শনিবার ভোরে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকা। আতঙ্কিত হয়ে পড়ে আশেপাশের মানুষ। পুলিশ জানায়, হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে জিহাদ ও আলামিন নামের 2 জন নিহত হয়। এ সময় আহত হয় মিনহাজ উদ্দিন, বজলুর রহমান ও শুভ নামের আরও 3 জন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের শব্দ এতই তীব্র ছিল যে তা শোনা গেছে 1 কিলোমিটার দূর থেকেও। বিকট একটা শব্দ হয়, বিকট শব্দে মানুষ তো সে সময় ঘুমান্ত মানুষ জাগ্রত হয় এই বিকট শব্দ শুনে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বসে আছি, এমন সময় একটা বিকট আওয়াজ হলো। ফজরের নামাজের পরে শুনতে পাইলাম যে ফাটাপাড়ায় বম গড়াইতে এসে এই আওয়াজটা বাস্ট হয়েছে, বম দিয়ে আওয়াজ হয়েছে। ভয়াবহ শব্দ, মানে মাটি কেঁপে গেছে, আমার জানালা দরজা সব মানে কেঁপে গেছে। তো আমি বললাম কি হলো, আমার চৌকিদারকে তাৎক্ষণিক ফোন দিলাম। চৌকিদার আসার পরে বললাম যে অমুক যে এলাকাতে যাও তো, কি আশেপাশে গ্যাদারিং দেখতে পাচ্ছ নাকি। তো আমার চৌকিদার এসে দেখে যে বাড়ির লোকেশন বুঝে বলছে যে 2 জন পড়ে আছে আর বাড়িটা তছনছ হয়ে আছে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, বিজিবি, র্যাব ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। কলেজে পাঠিয়েছি আমরা, আরএমপিকে অনুরোধ জানিয়েছি যেন তাদেরকে কর্ডন করে রাখে। তাদের কর্ডন করা হয়েছে, তবে আমরা কোনো মৃত্যু সংবাদ আর পাইনি ফার্দার। এটা তদন্ত চলছে। বোম ডিসপোজাল টিম আসলে সেটা বোম ডিসপোজাল টিমের মাধ্যমে আমরা যদি বোম থেকেও থাকে আর সেটা ইয়ে করবো। এই জন্য আমরা বাড়ির ভিতরে ঢুকছি না। রাজনৈতিক সহিংসতার উদ্দেশ্যে হাতবোমা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের। যে উদ্দেশ্য নিয়ে এখানে এই আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান, টিপু চেয়ারম্যান বর্তমান দেশের বাইরে সম্ভবত অবস্থান করছে, তার অর্থায়ন এখানে আমাদের বুলবুল, সাবেক চেয়ারম্যান বুলবুল, তার ভাইরা এবং এখানকার আরো কাদির সহ আরো বেশ কিছু সন্ত্রাসী, তারা এই সমস্ত দুলাল আরো এটাকে ইনভেস্টিগেশন করলে এটা তথ্য পাওয়া যাবে। তারা এই ইউনিয়নে আমাদের এই নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করার জন্য তারা সশস্ত্র প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।